আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয়নি, কারণ ভিডিওর জন্য ভালো টপিক খুঁজে পাচ্ছিলাম না। ভাবছিলাম কি সম্পর্কে আজকে ভিডিওটা হবে। সো অনেক ভাবার পর ভাবলাম যে অনেক সময় ডিবেটে আমাদের আর্গুমেন্টেশনে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়, কারণ ডিবেটের মেইন কাজটি হচ্ছে আমাদের আর্গুমেন্টেশন। সো আর্গুমেন্টেশনে যদি কেউ ঝামেলা করে তখন কিন্তু ডিবেটটা তার হাত থেকে একবারেই চলে যায়। সো আজকে আমাদের এর জন্য টপিকটা হবে গিয়ে আর্গুমেন্টেশন। সো আর্গুমেন্টেশন আজকে কীভাবে কী করতে হবে, কীভাবে করলে ডিবেট জিতা যাবে, উইথ সাম এক্সাম্পলস আজকে আমি আপনাদেরকে শো করব। ফার্স্ট অফ অল, আর্গুমেন্টস কি? আর্গুমেন্টস হচ্ছে ডিবেটের একটা মেইন জিনিস, কারণ দুই দলই দুইটা ধরনের আর্গুমেন্টস বলবে। ধরুন একটা মোশন যেখানে বলা হচ্ছে যে দিস হাউস উইল অ্যাবলিশ টিউশন ফিজ অ্যাট ইউনিভার্সিটিস। এখন এখানে গভর্নমেন্ট কীরকম আর্গুমেন্টস দিবে? গভর্নমেন্ট বলবে যে কেন ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে ফি না নিয়ে ভালো কীভাবে হবে, ওটা হচ্ছে গভর্নমেন্টের আর্গুমেন্ট। আর অপোনেন্টের আর্গুমেন্ট হবে কেন ইউনিভার্সিটির ফি না নিলে খারাপ হবে, এটা হবে অপোনেন্টের আর্গুমেন্ট। এই দুই ধরনের আর্গুমেন্ট দুই পক্ষ থেকে আসবে, দ্যাটস দ্য ডিবেট। কারণ ডিবেট মেনলি হচ্ছে তোমার আর্গুমেন্ট দিতে হবে এবং আর্গুমেন্টগুলোকে লজিক্যালি এক্সপ্লেন করতে হবে। যে বেটারলি এক্সপ্লেন করতে পারবে, যে তার সাইডটাকে বা যে তার বলতে গেলে ডিসিশনটাকে, ওয়েটাকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারবে, ভালো মতো লজিক্যাল এক্সপ্লেন করতে পারবে, সেই দলটাই ব্যালট পাবে বা সেই দলটাই জিতবে ডিবেটটা, তার হাতে ডিবেটটা চলে আসে। এর জন্য আজকে আমাদের ফার্স্ট টপিক হবে গিয়ে আর্গুমেন্টেশনের স্ট্রাকচারটা। আর্গুমেন্টেশনের ফার্স্ট স্ট্রাকচারটা আমি বলে দিই। দুই ধরনের স্ট্রাকচার আছে এখানে, গভর্নমেন্ট আর অপোনেন্ট। তো আর্গুমেন্টেশন যখন গভর্নমেন্টের কয়টা প্রেপ টাইমে যখন 15 মিনিট 20 মিনিট যখন প্রেপ টাইম থাকবে, ওই প্রেপ টাইমটাতে কিছু জিনিস করতে হবে আর্গুমেন্ট লেখার সময়। ফার্স্ট অফ অল গভর্নমেন্টের দিকে যাই। সো গভর্নমেন্ট হচ্ছে গিয়ে 5টা প্রশ্ন নিজেকে করতে হবে যখন আমি প্রেপ টাইমে নোটস নিব। প্রেপ টাইমে নোটস নেওয়ার সময় 5টা প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, হোয়াট প্রবলেম আর উই ট্রাইং টু সলভ? মানে আমাদের কোন প্রবলেম আমরা আজকে করতেছিটা কি, আমাদের আজকে ডিবেটের প্রবলেমটা কি যেটা আমরা আজকে সলভ করব। যেমন এমন একটা যদি আমি একটা মোশন দিই যে এই সংসদ বিশ্বাস করে যে নতুন কারিকুলাম পুরনো কারিকুলামের থেকে ভালো। সো এখানে আজকে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে গিয়ে পুরনো কারিকুলামের যে একটা মানে মোনোটোনিয়াস, মানে হচ্ছে একঘেয়েমি একটা পড়ালেখা যেখানে মুখস্থ বিদ্যা আছে, ওইটার থেকে কি এখনকার এটা ভালো নাকি খারাপ, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। এবং আজকে আমরা এটাই সলভ করব। একজন বলবে ভালো, একজন বলবে খারাপ, এই প্রশ্নটা তো করতে হবে। সো এই প্রশ্নটা তুমি যখন আগে করবা তখন তুমি নিজে ক্লিয়ার হতে পারবা যে আজকে আমি কোন দিকটা বলবো, মানে হোয়াট প্রবলেম আর উই সলভিং টুডে, আমার আজকে প্রবলেমটা কি। এরপর হোয়াট আর উই এইমিং টু ডু অ্যাবাউট ইট, আমরা এইটার সলিউশন হিসেবে কি করতে চাই। হোয়াট আর উই এইমিং টু ডু অ্যাবাউট ইট, আজকে আমরা একটা সলিউশন হিসেবে কী করতে চাই। থার্ডলি, আমরা যে আজকে যে সলিউশনটা বের করতেছি এটা কি ইফেক্টিভ হবে, এটি কতটা ইফেক্টিভ হবে। এবং সব কিছুরই একটা করে খারাপ দিক থাকে, সব কিছু মানে এভরিথিং। ধরো আমি অনেক কিছু খাইলাম, এটার জন্য একটা ভালো দিক হচ্ছে কি আমি খাইলে শক্তি পেলাম, খারাপ দিক হচ্ছে কি আমি বেশি খাইলে আমার বডিতে ঝামেলা হতে পারে, আমি অবেস্ট হয়ে যেতে পারি ওই ক্ষেত্রে। এছাড়া আরেকটা কি, ধরেন আমি নতুন কারিকুলাম আনলাম, নতুন কারিকুলামে ভালো দিক কি, হ্যাঁ মানুষের মনোটোনিয়াস মাইন্ড থেকে ছাড়া পাবে, মানুষ মুখস্থ বিদ্যা থেকে ছাড়া পাবে। কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়াবে? সমস্যা দাঁড়াবে হচ্ছে কি টিচার্সরা ভালো ট্রেনিং পেতে পারবে না। টিচার্সরা নিজেরা যেটা পড়ে আসছে ওটা পড়াতে বেশি সুবিধা হবে, নাকি যেটা নতুন করে আসছে অবশ্যই যেটা পুরানো তারা নিজে পড়ছে ওটা তাদের পড়াতে বেশি সুবিধা হবে। সো টিচারদের ট্রেনিং দিতে সমস্যা হবে, টিচার ভালো ট্রেনিং বুঝতে পারবে না, এটা প্রবলেম। কিন্তু এই প্রবলেমগুলোকে ছোট করে দেখাতে হবে, মানে আমার লুজেসগুলো, মানে আমার ডিসিশন বা আমার যে ওয়েটা, যে আমার এই এইমটা করার পরে, গোলটা অ্যাচিভ করার পর যেসব লুজগুলো আসবে, মানে খারাপ দিকগুলো যেগুলো দেখা যাবে, সেগুলো হচ্ছে গিয়ে, তো যা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের তো অনেক সমস্যা থাকতে পারে একটা জিনিসের। সমস্যাটাকে আমি একটা এক্সাম্পল দিলাম যে নতুন কারিকুলামের। সো আমাকে দেখাতে হবে কি করে ওই ইমাজিন যে হার্মগুলো, যে খারাপ জিনিসগুলো হতে পারে আমার এই ডিসিশন নেওয়াতে, ওই খারাপ জিনিসগুলোর থেকে এই ডিসিশনের বেনিফিটস বেশি, এইটা দেখাতে হবে।
তুমি যদি এটা দেখাতে পারো তখন জাস্ট তোমার তোমার অপোনেন্ট ধরা খেয়ে যাবে। কারণ তুমি যখন স্পিচে বলে এভাবে বলতে পারো, মাননীয় স্পিকার আমার অপোনেন্ট আজকে আমাকে এসে বলতে পারে যে হ্যাঁ এখন যারা নতুন টিচাররা যদি এখন শিখে নতুনটা শিখে তারা শিখাতে তার প্যারা হবে, কারণ তারা নিজেরা অন্য একটা জিনিস শিখে আসছে, নিয়ে এখন অন্য একটা জিনিস তারা যদি অন্যদের বাচ্চাদেরকে শিখাতে যায় তারা নিজেরা ভেবাচাকা খেয়ে যাবে। সো এরকম হতে পারে, হ্যাঁ এরকম আরও অনেক হার্মস থাকবে, কিন্তু এটার থেকে আমার বেনিফিটস বেশি, কারণ আমার নেক্সট জেনারেশনটাকে আমি আরও ভালোভাবে ডেভেলপ করতে পারবো। নেক্সট জেনারেশন যখন ডেভেলপ হবে আমার দেশে আরও ভালো ভালো ট্রেনিং সেন্টার খোলা যাবে, আমার দেশে আরও ভালো ভালো জিনিস থাকবে যেটা আমার দেশকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বানাতে হেল্প করবে, আমার দেশকে অ্যাসিস্ট করবে। এর জন্য এখন আমার মেইন ফোকাসটা থাকা উচিত আমার নিউ জেনারেশন, নেক্সট যে জেনারেশনটা যাবে, মানে আমাদের ফিউচার জেনারেশনটা তাদেরকে ডেভেলপ করা। আমরা যদি এখন 5 জেনারেশন যারা একটু কষ্ট করে হলেও শিখিয়ে দিই, পরবর্তীতে আমাদের দেশের জন্য এটা একটা ভালো উন্নতি আনবে। হ্যাঁ টিচারদের একটু সমস্যা হতে পারে, কিন্তু আমাদের কষ্ট করে হলেও তাদেরকে শেখাতে হবে। এরকম করে যদি তুমি নিজের থেকে আগে নিজেকে রিভার দিয়ে আবার ওই কথাটাকে রিভার দিয়ে দিতে পারো, ওই ক্ষেত্রে কি তোমার অপোনেন্টের বলার মতো আর কিছু থাকবে না। তখন তোমার অপোনেন্ট কিছু না বলতে পারলে তোমার কাছে এমনিতে ডিবেটটা চলে আসবে। সো গভর্নমেন্ট যখন আর্গুমেন্ট দিবে এই কয়টা জিনিস মাথায় একটু অবশ্যই রাখতে হবে। এখন অপোনেন্টে চলে আসি। অপোনেন্টে বলতে হবে যে আসলে এটা কি একটা প্রবলেম, নাকি প্রবলেমটা কি আসলে আছে, নাকি এটা প্রবলেম বানানো হচ্ছে যেটা আমাদের ইচ্ছা করে বানিয়ে সলভ করতেছি আমরা। এই কথাটাকে এক্সপ্লেন করতে হবে যেটা কি আসলে একটা প্রবলেম, বা প্রবলেমটা কীরকম একটা প্রবলেম, কতটুকু ইফেক্ট ফেলতেছে এই প্রবলেমটা আমার দেশের উপর, কতটুকু ইফেক্ট ফেলতেছে এই প্রবলেমটা আমার ইকোনমির উপর, আমার আমার দেশের বিজনেসের উপর, আমার দেশের কোয়ালিটির উপর, আমার দেশের জাস্ট ক্রাইমের উপর, আমার দেশের পলিটিক্যাল ইস্যুসের উপর। প্রতিটা সেক্টরে আলাদা আলাদা করে ধরতে হবে। কিন্তু এই কাজটা কিন্তু তোমার 1 থেকে 30 সেকেন্ড মধ্যে 1 থেকে মিনিটের মধ্যে তোমার এই কাজটা শেষ করতে হবে, নাইলে কিন্তু তুমি অন্য কিছু বলার সুযোগ পাবে না। যদি বিপি ডিবেট হয়, হ্যাঁ 7 মিনিটে তুমি অনেক কিছু বলতে পারবে, 7 মিনিট যদি 2 মিনিটস নাও। কিন্তু যদি এপি ডিবেট হয় তোমার 1 মিনিটের মধ্যে এটা অবশ্যই শেষ করতে হবে। এরপরে সে বলতে হবে যে যেহেতু অপোনেন্টের কাজ রিভার দেয়, তো সে কী বলবে যে মাননীয় স্পিকার আমার গভর্নমেন্ট সাইড যে আজকে যেগুলো বলে গেছে ওগুলো কি আসলেই কাজ করবে। মানে এখন দেখাতে হবে ও যে জিনিসগুলো দেখায় গেছে ওইখানে কাজ করবে না, মানে ওই জিনিসটা একবারে ইউজলেস, ওই জিনিসটা তেমন ভালো না। এটা বলার পর বলতে হবে যে দেখেন এটা কিন্তু অল্টারনেটিভ ওয়েজ আছে, তখন তুমি নিজে একটা অল্টারনেটিভ ওয়েজ দিবা অপোনেন্ট হয়ে। ওই অল্টারনেটিভ ওয়েজগুলোকে তোমার গভর্নমেন্টের ওয়েজ থেকে আরও ভালো দেখাবা যে হ্যাঁ দেখেন আমরা গভর্নমেন্টের মতো এই কাজটা না করে আমরা পুরোনো কারিকুলাম থেকে হালকা কিছু ইমপ্রুভমেন্ট আনি, কিছু মোনোটনি দূর করি, এরকম করে বলতে পারো। কিন্তু তোমার নতুন কারিকুলামের জাস্ট বিপক্ষে বলবা, তুমি জাস্ট বলবা যে না গভর্নমেন্টের এই কথাগুলো এটা আসলে হয়তো কাজ করবে না, কিন্তু দেখেন এটা আমার অল্টারনেটিভটা কত ভালো, আমার অল্টারনেটিভে এই সেই সুবিধা আছে, আমার অল্টারনেটিভে এই হবে, আমার এটা এই প্রবলেমগুলো আসবে না, এই প্রবলেমগুলো ওখানে আসবে কিন্তু আমার এখানে আসবে না। এভাবে করে প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট তোমাকে বলতে হবে। এটা গেল। এরপর লাস্টলি কী করতে হবে যে এটা করার পর ওদেরটাতে কী ইফেক্ট আসবে, আমারটাতে কী ইফেক্ট আসবে এটা কম্পেয়ার করতে হবে। ওদেরটা করার পর হ্যাঁ এটা হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে, কিন্তু ওদেরটা এই সমস্যাগুলো দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে হচ্ছে এইগুলো হচ্ছে, কিন্তু আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না। এটা কম্পেয়ার করে তুমি যখন নিজেকে বেশি ভালো দেখাবা ওই ক্ষেত্রে কিন্তু তোমার জাস্ট বাধ্য হয়ে যাবে তোমাকে ব্যালটটা দিয়ে দেওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে কি তোমার জাজকে কনভিন্স করতে হবে, তোমার ভাবতে হবে জাজ আসলে এখানে কিন্তু একটা অবুঝ একজন মানুষ যাকে তুমি একটা ব্যাপার সম্পর্কে কনভিন্স করতেছো যে না ওর দিকটা থেকে আমার দিকটা ভালো, আবার ও বলবে না ওর দিকটা হয় নাই কিন্তু আমার দিকটা ভালো, ওর দিকে এই খারাপগুলো আছে আমার দিকে নাই, আমার দিকে এই ভালোগুলো আছে এটা কিন্তু ওর দিকে নেই। এভাবে করে তুমি যখন কনভিন্স করতে পারবে তোমার জাজকে, তখন তোমার জাজ জাস্ট বাধ্য হয়ে যাবে তোমাকে ব্যালটটা দিয়ে দেওয়ার কারণে। তোমার অপোনেন্ট ভয় পেয়ে যাবে যখন তুমি অপোনেন্টের কথা নিজে আগে বলে নিজেকে ওকে রিভার দিয়ে দিবা, তখন অপোনেন্ট কিছু বলতে পারবে না। এই টপিকগুলো যদি কেউ মাথায় রাখে তখন আর্গুমেন্টেশন তার জন্য অনেক ইজি হয়ে যাবে। এরপর কিছু মেথড থাকে, কিছু জিনিস থাকে যেটা আর্গুমেন্ট দেওয়ার সময়, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আর্গুমেন্ট দেওয়ার সময় কিছু জিনিস একটু মাথায় রাখতে হয়, কিছু স্টেপ বাই স্টেপ দিতে হয়। ফার্স্ট অফ অল আমার কনটেক্সটটা বোঝাতে হবে আর্গুমেন্ট, যে আজকের ডিবেটটা আমার কী নিয়ে হচ্ছে, বা আজকের আমি এই আর্গুমেন্টটা কেন দিচ্ছি, বা হচ্ছে কে আমার এই ডিবেটের অপ্রেসরটাকে, মানে ডিবেটের যে একটা টপিক যারা স্টেক হোল্ডার, অপ্রেসর স্টেক হোল্ডারকে আর ভিকটিম স্টেক হোল্ডারকে। এখন এরকম যে কাজটা করতেছে বা যে সিদ্ধান্তটা নিচ্ছে তারা কারা, আর যারা এই সিদ্ধান্তর ভুক্তভোগী হবে তারা কারা, এটা বোঝাতে হবে। ধরো একটা ডিসিশন নেওয়া হলো যে তোমার যারা যারা খুন করবে তাদেরকে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। সো এইখানে আমাকে প্রথমে বলে নিতে হবে স্টেক হোল্ডার্স ফার্স্ট অফ অল কে। প্রথমটা গভর্নমেন্ট, কারণ গভর্নমেন্ট অপ্রেসর, মানে যে ডিসিশনটা দিছে।
আর এটা ভুক্তভোগী কেরা, যারা হচ্ছে খুন করছে বা যারা ক্রিমিনাল, তারা তারা হচ্ছে ভিকটিমস। বা ধরেন কেউ কাউকে মেরে ফেললো, সো এখানে অপারেসরকে যে খুনি, আর ভিকটিমকে যাকে মেরে ফেলা হয়েছে। সো এইখানে এই জিনিসগুলো আমাদেরকে বলতে হবে। এরপরে আমাকে একটু বোঝাতে হবে আমার আজকে আর্গুমেন্টটা কোন কনটেক্সটে যাচ্ছে। আমার আর্গুমেন্টটা কি লিবারাল যাচ্ছে, নাকি আমার আর্গুমেন্টটা ডেভেলপিং, মানে যারা আসবে তাদের উপর যাচ্ছে, নাকি যারা অলরেডি আসছে তাদের উপর যাচ্ছে। আমার প্রথমে আমার মেন কথাটা হচ্ছে, ফার্স্ট অফ অল আমার আর্গুমেন্টের কনটেক্সটটা খুব ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। এখন এরপরে বলতে হবে রিজনিংয়ের পার্টটা কি। তুমি কখন আর্গুমেন্টে অ্যাসারশন দিলা, অ্যাসারশন দেওয়ার পর তোমার বোঝাতে হবে তোমার আর্গুমেন্টটাই কেন ভালো, তোমার আর্গুমেন্টটা কেন ওর থেকে ভালো। এইভাবে তোমার রিজনিং দিতে হবে যে হ্যাঁ আমার আর্গুমেন্টটাই যা আজকে ভালো, মানুষ স্পিকার আমার আর্গুমেন্টে এই জিনিসগুলো আছে, এর জন্য আমার আর্গুমেন্টটাই বেটার, এর জন্য আমার মনে হয় আজকের ডিবেটটা আমার জিতা উচিত। এভাবে তোমার রিজনিং দেখাতে হবে। আর লাস্টে তোমার ইম্প্যাক্টটা বুঝিয়ে দিতে হবে যে তুমি কীভাবে, মানে তোমার এই ডিসিশনটা নেওয়ার পর স্টেক হোল্ডার উপর কীরকম ইম্প্যাক্ট আসবে। তারপর বুঝতে হবে তোমার এটা কেন ইম্পর্টেন্ট, এবং আমার এই স্টেপটা নেওয়া কোন এক্সটেন্ট পর্যন্ত ইম্পর্টেন্ট যাবে, এটা তোমাদেরকে বোঝাতে হবে। সো পেপারটা কি, ফার্স্ট অফ অল আমাদেরকে বোঝাতে হবে কনটেক্সট, সেকেন্ডলি আমাদের রিজনিং দিতে হবে সুন্দর মতো, এবং শেষে গিয়ে আমাদের ইম্প্যাক্টটা বুঝিয়ে আমাদের ডিবেটটা শেষ করতে হবে। এখন সো আমার ডিবেটটাকে কিন্তু লিঙ্ক করতে হবে, একটার সাথে আরেকটা লিঙ্ক করে 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 আমি একটা স্ট্রাকচারাল মেকানিজম দিয়ে আমার ডিবেটটা বোঝাতে হবে। এখন যদি আমি সেই এক্সাম্পলটা কীরকম, আমি যদি একটা মোশন দিলাম যে দিস হাউস উড অ্যাবলিশ দ্য টিউশন ফিজ অ্যাট ইউনিভার্সিটিস। সো এটা মানে কি, এই সংসদ বিশেষ করে যে ইউনিভার্সিটিতে কোনো ধরনের ফিজ নেওয়া হবে না, টিউশন ফিজ নেওয়া হবে না। সো এখানে প্রথমে আমি অপোনেন্টের কথাটা আগে বলি, গভর্নমেন্টটা পরে বলতেছি। গভর্নমেন্ট কারণ এখানে খুব ইজি, গভর্নমেন্ট খুব ভালো ভালো কথা বলবে, এই হ্যাঁ হ্যান ত্যান, এটা করলে অনেক ভালো করতে পারবে মানুষ। তখন এখন অপোনেন্টের কাজটা একটু কঠিন। অপোনেন্টে কী করতে হবে, ফার্স্ট অফ অল ওই যে আমি যেগুলো বলেছিলাম, আমরা এরকম সব কিছু বলতে হবে। প্রথমে কি কনটেক্সট বোঝাতে হবে যে আজকের ডিবেটটা কী নিয়ে, আজকে এই ডিসিশনটা নেওয়ার পর কী সমস্যা দ্বারা হবে। এই ডিসিশনটা নেওয়ার পর সমস্যা কী হবে, যখন ইউনিভার্সিটি টিউশন ফি নিবে না, তখন টিচার্সদেরকে স্যালারি দিতে পারবে না, যারা ওখানে ওয়ার্কার তাদেরকে স্যালারি দিতে পারবে, তাদেরকে তাদের মানে ওয়েজেস দিতে পারবে না। সেকেন্ডলি আমার ফুডের ঝামেলা ক্রাইসিস হবে, কারণ এই ফুডের টাকাটা কোত্থেকে আসবে, ট্রান্সপোর্টেশনের টাকাটা কোত্থেকে আসবে, এবার অ্যাকোমোডেশন হয়ে যাবে তোমার অনেক, মানে ইউনিভার্সিটির কোয়ালিটিটা ডাউনফল করবে। তোমার হচ্ছে গিয়ে মানে মানুষ ভালো মতো টিচ করতে পারবে না, কারণ তখন দেখতেছে আমাকে তো ভালো মতো বেতন দেওয়া হচ্ছে না, আমি এখানে কেন ভালো মতো পড়াবো। তখন ইউনিভার্সিটির কোয়ালিটিটা ডাউনফল করবে। সো তখন তারা ফেল করতে হবে, ওই ইউনিভার্সিটিটা তখন একটা কোয়ালিটি ডাউনফল করে ইউনিভার্সিটির নিজের স্টুডেন্টরাও এখানে যেতে চাইবে না, তো তখন এমনিতেও এডুকেশনের মান কমে যাবে। এখন আপনারা বলতে পারেন হ্যাঁ এই যে এখন কিন্তু আমি ওদের কথাটা বলতেছি, আর আমার অপোনেন্টটা সবসময় বলতে পারে কিন্তু এটা তো অল্টারনেটিভ ওয়েজ আছে, অনেক কিছু ফান্ড দিতে পারে, মানে মানুষ ফান্ড দিয়ে এটা চালাতে পারে, কেউ নিজের থেকে কোনো স্টুডেন্টের বাবা ফান্ড দিতে পারে, বা কেউ ফ্যামিলি ফান্ড দিতে পারে, বা অনেকে করাপশনও করে ফেলতে পারে। কিন্তু এটা কেন ইম্পর্টেন্ট না, কারণ কি ফান্ড খুব কম ইউনিভার্সিটিতে ফান্ড ওঠে, কারণ ইউনিভার্সিটিতে অনেক দরিদ্র মানুষরাই যায়, তখন ম্যাক্সিমামই ওখানে ইউনিভার্সিটি ভালো ভালো ইউনিভার্সিটিতে যারা স্কলারশিপ পেয়ে যায়, তারা ম্যাক্সিমাম স্কলারশিপে ওনারা গ্রাম এরিয়া থেকে আসে, তাদের পরিবার অতটা সবল থাকে না, তো ফান্ডের সম্ভাবনাটা কিন্তু কমে যায়। করাপশন, আমাদের দেশে করাপশন ফ্রি করাটা হচ্ছে আমাদের উপায়, আমাদের করাপশন রাখার আমাদের ইচ্ছা কোনো নাই। আর পার্সোনাল ফান্ড তো বললাম কেউ দিতে পারে না, সো এই পার্সোনাল ফান্ড এগুলো না থাকলে তখন টাকার ঘাটতি দেখা যাবে। ওই ইউনিভার্সিটি থেকে খাবার আনবে, তখন কি হবে, যারা হলে থাকে তাদের অ্যাকোমোডেশনের সমস্যা হবে, তারা আবাসিক যারা থাকে ইউনিভার্সিটি এরিয়া হলে থাকে তাদেরকে হলে থাকার সুযোগ দিবে হলের ইলেকট্রিসিটি বিলের ব্যাপার আছে, পানির বিলের ব্যাপার আছে, গ্যাস বিলের ব্যাপার আছে, খাবার দাবারের ব্যাপার আছে। মানুষ যদি ভালো মতো খাবার দাবার না পায়, তারা ভালো মতো নিউট্রিশন পাবে না, নিউট্রিশন না পেলে তার পড়ালেখা মনোযোগ দিতে পারবে না। সো আপনার আজকের গোলটা কি, যে ভালো স্টুডেন্টদেরকে, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আরও বড় পর্যায়ে নিয়ে যাওয়া, অনেক মানুষকে সুযোগ দেয় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার, কিন্তু আপনি যদি ওদেরকে ভর্তি করার পর ভালো মতো পড়াতেই না পারেন, এই ইউনিভার্সিটিতে ভর্তি করে তো কোনো লাভ নেই। এভাবে যদি তুমি বুঝাতে পারো জাজটাকে, তোমার জাজ উইল বি বাধ্য, তোমার জাজ উইল বি অব্লিগেটরি ফর হিম টু মেক ইউ উইন দিস ডিবেট। এটাই হচ্ছে এক্সাম্পল। এখন যদি গভর্নমেন্ট এসে কিছু রিভার্ট দিতে, গভর্নমেন্টের রিভার্টটা কি, গভর্নমেন্ট এসে বলবে যে কিন্তু না, এখন অনেক মানুষ আমাদের এখন অনেক জায়গায় আছে যে তারা ইউনিভার্সিটির কোনো ডিগ্রি চেক করে না, কিন্তু তারা বলে ইউনিভার্সিটিতে না পড়ালেখা করলে আমাদের এখানে চাকরি করতে পারবে না। তো যারা অ্যাটলিস্ট ডিগ্রিটা নিয়ে নিয়েছে, গ্র্যাজুয়েট করেছে, তারা যদি এই ডিগ্রিটা নিয়ে যায়, তারাও অনেকেই নট বেস্ট বাট বেটার জবস
ইয়ে পাবে, অপরচুনিটি পাবে। এটা কিন্তু অপোনেন্টকে একটা গভর্নমেন্ট একটা রিওয়ার্ড দিতে পারে, এরাও বলে দিলাম এভাবে রিওয়ার্ড দিতে হবে। সো আজকে ডিবেটে আজকে আমি এত কিছু যে বললাম, এটা মেন কথাটা হচ্ছে গিয়ে আমাদেরকে আর্গুমেন্টেশনে ভালো মানে স্টেপ বাই স্টেপ মেকানিজম দিয়ে বোঝাতে হবে। এখন অনেকের অনেক কনফিউশন থাকে, আমি কিছু কিছু বের করেছি, কারণ আমার নিজের একসময় এসব কনফিউশন ছিল যে আমি একের পর এক অনেকগুলো আর্গুমেন্ট দিব মিডিয়ামভাবে, নাকি আমি দুইটা আর্গুমেন্ট দিব ভালোভাবে। এখন আমি সাজেস্ট করবো তুমি দুইটা আর্গুমেন্ট দাও ভালোভাবে, কারণ তুমি যখন ভালোভাবে দুইটা আর্গুমেন্ট বোঝাবে ওটা জাজ খাবে, জাজ ওটা খাবে। তুমি যখন একের পর এক দিতে থাকবা তার মাথায় ঢুকবে না, সে এক কান দিয়ে ঢুকে একজন বের করে দিবে। তুমি যখন দুইটা দিবা কিন্তু অনেক এক্সপ্লেন ব্রিফলি বুঝাবা, তখন তোমার জাজ ওই জিনিসটা খাবে, ওই জিনিসটা অ্যানালাইজ করবে। সে যে একটা ব্যালট শিট লিখে, ব্যালট শিটে সে আরও ভালো মতো লিখতে পারবে। সে তখন ভাববে যে হ্যাঁ, সে তার তার জিনিসগুলোতে এই জিনিসগুলো তার এখানে এমন ইম্প্যাক্ট আসবে, কেন তার এটা ভালো সেটা আমাকে বুঝাতে পারছে, এই করে যখন এডুকেটেড তোমার এটা বুঝতে পারবে, তখন তোমাকে এই ডিবেটটা সে জিতাবে। হয় তুমি গভর্নমেন্ট, হয় তুমি অপোনেন্ট। তোমার ব্যাপারটা হচ্ছে কি তোমার মেকানিজম দিয়ে ভালো মতো ডিবেটটা করতে হবে, এবং তুমি ভালো মতো যে কয়টা আর্গুমেন্ট দাও তোমার খুবই ভালো মতো ব্রিফলি বোঝাতে হবে। এখন আরও কিছু কনফিউশন থাকে যখন তোমার ডিপিএম আর হুইপ নিয়ে, যে অনেকে বলে যে হুইপ তো নতুন আর্গুমেন্ট দিতে পারে না। হ্যাঁ, হুইপ আর নতুন আর্গুমেন্ট দিতে পারে না, কিন্তু অনেক সময় কি হয় ডিপিএম সব আর্গুমেন্ট দিতে পারে না, তখন কিছু হলে হুইপের জন্য রেখে যাবে। কিন্তু হুইপকে এমন নতুন কোনো আর্গুমেন্ট যাবে, হুইপে লিঙ্কেবল আর্গুমেন্ট। ধরো আমি আজকে শুধু অ্যাসারশনটা দিয়ে গেলাম যে হ্যাঁ আমার এটা দিলে দরিদ্র মানুষ ইউনিভার্সিটিতে পড়তে পারবে, তো এটাকে এক্সপ্লেন করতে পারবে হুইপ, বাট তোমার নতুন একটা পুরো একটা আর্গুমেন্ট হুইপ কখনো দিয়ে দিতে পারবে না। এটা কিছু মানুষের কনফিউশন থেকে থাকে। এখন এছাড়াও অনেক কনফিউশন আছে যেগুলো আমার পক্ষে হয়তো বের করা সম্ভব হয়নি, থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। আমি ট্রাই করবো নেক্সট ক্লাসটা এগুলো বোঝানোর। আর আমি ট্রাই করবো আগামী এক সপ্তাহের মধ্যে আর একটা ক্লাস দেওয়ার, রিভার্টাল সম্পর্কে একটা সেশন নেওয়ার। রিভার্টালের সেশনটা আশা করি অনেক ভালো হবে। আর আমি একটা পিডিও দিব, আমি রিভার্টালের সেশনটা নেওয়ার পরে একটা সোলো পিডি দিব, যে আমি সবার রোলটা প্লে করবো, বাট ওটার মধ্যে আমি একটা মোশন রাখবো, জাস্ট আমি ডিবেটটা করবো একটা এক্সাম্পল হিসাবে, যে আসলে মেন ডিবেটটা কীরকম হবে। এরকম একটা এশিয়ার পার্লামেন্টারি একটা পিডি দিব, একটা ব্রিটিশ পার্লামেন্টারি আমি একটা পিডি দিব। তো আশা করি আমি এই এপ্রিলের 8 তারিখের মধ্যে আরও 2-3টা ভিডিও ছাড়বো, কারণ এতদিন আমি ছাড়তে পারিনি, আমার এক্সামসের ব্যাপার ছিল, অনেক পড়ালেখার প্রেশার ছিল, সো আমি কদিন ছাড়তে পারিনি। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে এবং আমরা আর্গুমেন্ট সম্পর্কে হয়তো ক্লিয়ার হয়েছে। এছাড়া যদি আপনাদের আর্গুমেন্ট সম্পর্কে যে কোনো থাকে, আপনার জন্য কমেন্টস বক্স খোলা থাকবে। আপনার কমেন্ট সেকশনে গিয়ে আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন, আমি ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমি রাজি আছি। আমি আগামী যে ভিডিওটা ছাড়বো, ভিডিওটা আমি এখন টপিক বলে দিচ্ছি, আপনাদের জাস্ট কনফিউশনটা সলভ করার পরে আমি রিব্যাটাল নিয়ে কিছু ব্রিফিং দিব আপনাদেরকে। সো আশা করি আপনাদেরকে আজকের ভিডিওটা ভালো লেগেছে। সো আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা দিয়ে রাখবেন, যাতে করে আমি যখনই একটা ডিবেট সংক্রান্ত ভিডিও দিই আপনি যেটা ভিডিওটা পেয়ে যান। আর কমেন্ট বক্সে কোনো কমেন্ট থাকলে দিয়ে যাবেন। সো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।